হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। বাবান রাত্রে দেখছো ঘুমানোর পর কোন দিকে ঘুরে 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 একবারে চলে যায় নিচের দিকে। বালিশ না দিলে তো পড়েই যাবে। আর রাত্রে এমন করে, রাত্রে আবার ঘুমায়, আবার 10:30টার দিকে উঠে যায়। তো এমনটাই করছে দুদিন ধরে। আর এই দিকে হচ্ছে আমাদের লাফা শাক, রাজবংশীদের প্রিয় খাবার। আর আজকে বানাবো আমি পেলকা। আমরা কিন্তু রাজবংশীরা ঠান্ডার জন্য ওয়েট করে থাকি কখন এই শাকটা বেরোবে আর কখন পেলকা খাবো। তো দেখো এইখানে হচ্ছে কাল পরশু আমি গেছিলাম মার্কেট থেকে বাবানের জন্য নিয়ে এসেছিলাম ফর্মুলা মিল্কটা হচ্ছে একটা পাউডার। বাবান কিন্তু হচ্ছে ব্রেস্ট মিল্কই খায়, কিন্তু হচ্ছে ওকে খাওয়ার সাথে মানে মিক্স করে দেবো আর কি। ধরো ফ্রুটের টিউরিতে অ্যাড করবো আর কি মিল্ক। 2 বছর পর্যন্ত কিন্তু গরুর দুধ দেওয়া যায় না, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কোনটা ভালো। বাবান কিন্তু আগে যখন নার্সিংহোমে ছিলাম তখন তো সি সেকশন হয়েছে। তো সি সেকশনের পর তো বাচ্চাকে তো নিজের হাতে তো দেয় না, মাসি ওরাই রাখে। আর ওখানে যেহেতু ফর্মুলা খাওয়াইছিল, কিন্তু আমি বাবানকে শুধু 1 মাস কি 2 মাস শুধু ফর্মুলা খেয়েছি। তো এই দিকে কথা বলতে বলতে তোমাদের সাথে পেলকার রেসিপিটা শেয়ার করি। গরম জল ফুটে আসলে লঙ্কা কেটে দিয়েছি, আর এইগুলো লাভা শাকগুলো কুচু 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 করে কেটে নিয়েছি। আমরা কিন্তু রাজবংশীরা পুরা সিজনটাই এই লাভা শাকটার ওয়েট করে থাকি এটা খাওয়ার জন্য। এত যে লোভনীয় হয়, তোমরা না খেলে একবার বানিয়ে খেও। তারপর এটাকে সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছিলাম থালা চাপা, আর এই দিকে দিয়ে দিব সোডা। একটু সোডা দিলে এটা একদম পিছলা পিছলা হয়ে আসবে আর নরম আর ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। দেখতে পাচ্ছ সোডাটা দিতেই একবারে সোডাটা দেওয়ার পরে ফেনা উঠতেছিল, ফেনা দিয়ে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। আজকে যেহেতু আমাদের নিরামিষ, কালকে আমরা যাব একটু বাতাসি মন্দিরে পূজা দিতে, তার জন্য আজকে নিরামিষ। তার জন্য রসুন দেইনি, আদা কুচিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এত পিছলা পিছলা হয় এটা খেতে ভাতের সাথে, একদম মানে একবারে মুখে দিতেই চলে যায় একদম। এটা হচ্ছে রাজবংশীদের, আমাদের ছ্যাঁকা পেলকা ফোক দই একদম মানে শীতল, এইগুলো আমাদের রাজবংশীদের একদমই প্রিয় আর কি। তো কথা বলতে বলতে বর চলে এসেছে, দেখছো হাতে টাকা, আমাদেরকে বলতেছে নাও নাও তোমাদের জন্য, আমাদেরকে ঠকাচ্ছে। এগুলো কিন্তু জিজুর টাকা। আর এই দিকে দেখছো বাবান এত দুষ্ট হয়ে গেছে। ও হচ্ছে ঘুমাইছিল আর আমি এইদিকে ঘুরিয়ে, আমি ভাবলাম একটু জাস্ট রান্না টান্না করে আরাম করব, দেখি আমার বাবান মশাই উঠে গেছে। উঠেই ও খেলা শুরু করে দিয়েছে। আর খেলা করতে করতে আমি ভাবলাম ওকে ক্যামেরার মধ্যে ইসে করি, আর ও তো ক্যামেরার দিকে দেখছে আর হাসি দিচ্ছে। মানে শয়তানটা বুঝে গেছে যে আমি ক্যামেরা করতেছি, মানে কি বলবো আর। তো যাই হোক, দেখো তোমরা পুরো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এদিকে আমার বাবান মশাইয়ের হাসি দেখেছো, হাসি আর বলো না। ও মনে মনে বলতেছে মা তোমাকে ঘুমাতে হবে না, তোমাকে আরাম করতে হবে না, আমি উঠে পড়েছি, আমাকে নিয়ে চলো বাইরে এখন। তো তারপর আমরা বাইরে চলে গেছিলাম একটু বাবানকে নিয়ে ঘোরাতে। বাবানকে ঘোরায় টোরা আমি উপরে নিয়ে চলে এসেছি, ওকে হচ্ছে খাওয়াবো। আমি বাবানকে 2বার খাওয়াই এখন। আর দেখতে পাচ্ছ কি হ্যাপি, বাইরে বেরোলে তো একদম মনটা খিদেও পায় না, কিছু পায় না। তারপর রাত্রে আমার শ্বশুর করছিল চা, গরম দুধ পড়ে গেছে। তো চলো আজকের মতো এতটাই, টাটা বাই।